কদম আলী বলল, টিম টিআরসি এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গুগল বিশ্লেষণ করে দেখলাম স্বপ্ন ছাড়া। ডাটা বিশ্লেষণ করে বুঝলাম যা বাস্তবায়ন করতে চাচ্ছ সেটা কঠিন, তবে করতে পারলে দেশ ও ব্যবসায়ীর উপকারে আসবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তার চেয়েও বড় বিষয় হলো ব্যবসায়ী সংগঠন বা সরকারের সাপোর্টের সাথে ফান্ডিং ও দক্ষ জনশক্তি প্রয়োজন। সেটার ব্যবস্থা করা প্রায় অসম্ভব ও সময় সাপেক্ষ, সেই সঙ্গে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সমস্যা মোকাবেলা করে সফল হতে পারলে দেশ ও ব্যবসায়ীর বিশাল কাজে আসবে বলে মনে করি। বললাম, রাখো গুগল অ্যানালাইসিস। বাস্তব অবস্থায় তোমার অ্যানালাইসিসের মতো প্রশংসা করে, কিন্তু বাস্তবতার নিরিখে অসম্ভব বা পাগলের পাগলামি মনে করে চলে যায়। ভ্যাটের চেইন পণ্যের জন্ম থেকে ভোক্তা পর্যন্ত এক নেটওয়ার্কে আনতে পারলে, ভ্যাট আদায়ের পরিধি বিভিন্ন অংশের ভ্যাট দায় ও ভ্যাট ম্যানেজমেন্ট সিস্টেম করে দিতে পারলে ভোক্তা অধিকার সংরক্ষণ করা সম্ভবপর হবে। ধারণা বাস্তবায়ন করার ক্ষমতা বাংলাদেশে মাত্র একজনের আছে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী। উনার পর্যন্ত যাওয়া ও সঠিকভাবে বোঝাতে সক্ষম হলে স্বপ্ন পূরণ হবে। তবে বিষয়টা শুধু অসম্ভব নয়, পণ্যশ্রম বললেও মনে হয় কম হবে। ওগুলো মানুষ কেন তোমার সাথে থাকবে বলো? ৮০ মন ঘিও জোগাড় হবে না, রাধাও নাচবে না, কিছু না কিছু তো করছো, সেটা বলো। বললাম, আকাশ কুসুম কল্পনা তার জায়গায় থাক। বর্তমানে কর্পোরেট সেক্টরে ভ্যাট আইনের ব্যবহার শিখতে চাওয়াদের নিয়ে অনলাইন সেমিনার শুরু করেছে। প্রথমটা ছিল পেশা হিসেবে ভ্যাট নিয়ে চাকরির সুবিধা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে। পরবর্তীতে হবে বাজেটে ভ্যাট আইনের পরিবর্তন ও বাস্তব ইম্প্যাক্ট নিয়ে। প্রথম আলোচনায় দুইটা বিষয় উঠে আসে ফিল্ড লেভেলে ভ্যাট নিয়ে কাজ করাদের মধ্য থেকে। প্রথমটা আইনে না থাকলেও মূসক 4-3 মূল্য সংযোজনের হার নিয়ে খুব ঝামেলা করে। সে বিষয়ে মোট মূল্য ঠিক রেখে কিভাবে অ্যাডিশন বাড়ানো যায় সেটার উপর অনলাইন ওয়ার্কশপ করা হবে। মাসে 1 বা 2টা করে সেমিনার চালিয়ে যাওয়ার ইচ্ছা। ওগুলো গুড প্ল্যানিং। এগুলো কি কোনো ফি নিয়ে করছো নাকি ফি ছাড়া? ওয়েট, আরে আমি তো ভুলেই গেছিলাম তোমার জ্ঞান ব্যবহার করার পদ্ধতি। হয় অধিক মূল্য নিয়ে, না হয় মূল্যহীন হয়ে। সঠিক বলেছো তো? বললাম, এটা তো গুগলে পাওয়ার কথা না, আবার থাকতেও পারে। সঠিকভাবে বলেছো, মানুষ ফ্রিকে গুরুত্বহীন ভাবে। সেটা কি করা যায় চিন্তা করছি। সেমিনারে উঠে আসা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা থাকবে। ভ্যাটে কাজ করা পণ্য যে সেবা হতে পারে সেটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। বিষয়টা বাজেটের পর এনবিআর থেকে সুস্পষ্ট ব্যাখ্যা আনার চেষ্টা করব। ওগুলো টিম টিআরসি এর কার্যক্রম দেশের আর কোনো কনসালটেন্সি ফার্মের মধ্যে আছে বলে মনে হয় না। তোমাদের পাগল ছাড়া কি আর বলবে বলো? আরও পাগলামি থাকলে বলো। বললাম, এখনই পাগল বললে? বাকিটুকু শোনার পর বদ্ধ উন্মাদ বলবে না তো? তাহলে সামান্য বলেই শেষ করি। যে কোনো সমস্যা সেটা যত বড়ই হোক না কেন, আলোচনার মধ্যে শেষ হলে কোনো ফি নেওয়া হয় না। কাজ করি ফুল ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে, যেখানে ভবিষ্যৎ দায়মুক্ত থাকার নিশ্চয়তা প্রদান করা হয়। ভ্যাট আইনের জটিল কেসসমূহের মধ্যে ফি হয় সেভিংসের অংশ। ও বলল, পাগলামির একটা সীমা থাকা উচিত। এ তো দেখছি কনসালটেন্সি পেশার কোনো ন্যাচারেই পড়ে না। যদিও ভ্যাট আইন ব্যবসায় বান্ধব করতে ভ্যালু চেইন সিস্টেম ও ভোক্তা অধিকার সংরক্ষণ করে লাভজনক ও উৎসাহ সহ ভ্যাট সিস্টেম নিয়ে আলোচনা হবে। পাগলামির শেষ কোথায় সেটা জানতে হবে। আর যাই বলো, টিম টিআরসি কনসালটেন্সি করুক বা না করুক, পেশার স্বার্থে অনেক কিছু করছে, যা বাংলাদেশে কেন অন্য কোথাও এই ধরনের সিস্টেম আছে বলে জানা নেই। ভালো থাকো ও এগিয়ে যাও স্বপ্ন পূরণে, সাধনার ফল পাবে। বললাম, গুগল অ্যানালাইসিস করে শিওর হয়ে বলো এ ধরনের কনসালটেন্সি ফার্ম আছে কিনা, তাহলে পাগলের সার্টিফিকেট দেয়া আরও সহজ হবে।